আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি চলে এসেছি ইমু আহমেদ ফ্রম 3 ট্রাভেলার্স। আপনাদেরকে আজকে নিয়ে যাব গদখালির ফুলের রাজ্যে। যশোরের জামতলার মিষ্টি অনেক বিখ্যাত। আমরা গদখালির ফুলের রাজ্য দেখা শেষ করে জামতলায় গিয়েছিলাম মিষ্টি খেতে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল কথায়। এই গদখালির ফুলের রাজ্যে দাম কেমন ফুলের এবং কত একর জমিতে ফুলের চাষ হয় এবং পুরা বাংলাদেশে কত % ফুল এই গদখালি থেকে পাওয়া যায় সেটা সবকিছু বিস্তারিত বর্ণনা করব আপনাদের এই ভিডিওতে। আমি গিয়েছিলাম ঢাকা থেকে যশোর এবং কুষ্টিয়ায় এক্সপ্লোর করার জন্য। অলরেডি অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি কুষ্টিয়া এবং যশোরের, আর এটাই ছিল যশোরের শেষ ভিডিও, গদখালির ফুলের রাজ্যের ভিডিও। আমার হাতে স্ক্রিনে যে ফুলের তোড়াটি দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র 10 টাকা। কি ভাবা যায় বলেন? সিজন ছাড়া গদখালিতে ফুলের দাম অনেক কমে পাওয়া যায়। কোনো অকেশন যেমন 14ই ফেব্রুয়ারি, পয়লা ফাল্গুন এগুলো ছাড়া যে কোনো অনুষ্ঠানের জন্য আপনি ফুল কিনতে পারেন অনেক কম দামে। এক বস্তা ফুল মাত্র আপনি 100 টাকায় দেখা মিলবে এই গদখালি ফুলের রাজ্যে। গদখালি গেলে আপনি মাঠের পরে মাঠ দেখতে পাবেন হরেক রকমের ফুল গাছ, গোলাপ, রজনীগন্ধা, ঝাউ গাছ, এছাড়াও মিলবে অনেক ফুলের সমারোহ। এই গদখালি ফুলের রাজ্যে গেলে অনেক শান্তি শান্তি লাগে। যেদিকে তাকানো হয় সেদিকেই ফুল, আর ফুল ভালোবাসে না এমন কোনো মানুষই নাই। গদখালিতে ফুলের উৎপাদন আরো বেশি পরিমাণে বৃদ্ধি করা হচ্ছে, কেননা এখানকার ফুলের ব্যবসায়ীরা ফুল চাষের খরচ বাদ দিয়ে ফুল বিক্রি করা হয় যত কম দামেই হোক না কেন তাদের এটাতে লাভ থাকে। এজন্য প্রথম দিকে খুব কম মাঠে ফুলের চাষ দেখা গেলেও এখন চাষিরা খুব বেশি উৎসাহিত হয়েছে এই ফুল চাষ করার জন্য। খালিতে ফুলের দাম এত কম মনে হয় যে ফুল কিনে শুধু শুধু ঘর সাজিয়ে রাখি। তবে হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন এই দিনগুলোতে গেলে এখানে ফুলের দাম একটু চড়া পাবেন। গদখালিতে গেলে আপনারা অবশ্যই বিকেলের টাইমে যাবেন। শুধু যে মাঠের পর মাঠ ফুল গাছ দেখতে পাবেন তা নয়, এখানে অনেকগুলো পার্ক হয়েছে নতুন করে, যেখানে আছে বাচ্চাদের জন্য খেলার রাইড। এছাড়া পার্কগুলো অনেক সাজানো গোছানো থাকে, যেখানে আপনারা ফটোশুট করতে পারবেন। শেষ বিকেলে মাঠের মধ্য দিয়ে পশ্চিম আকাশে তাকালে দেখতে পাবেন সূর্যের অস্ত যাওয়া, আর এই ফুল গাছের মধ্য দিয়ে সূর্যের অস্ত যাওয়া দেখতে এত সুন্দর লাগে। শুধু যে পার্ক তা নয়, পার্কের আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্টগুলো খুব ভালো মানের খাবারও রাখে। এছাড়া আপনারা চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেমও পেয়ে যাবেন। মেয়েদের ক্রাশের জায়গা বলতে পারেন এই গদখালি ফুলের রাজ্যে। অনেক টিকটক এবং ইউটিউবে আপনারা এই গদখালির অনেকগুলো জায়গা যেখানে ছাতা দিয়ে বেষ্টিত এই সুন্দর জায়গাগুলো আপনারা ভাইরাল হতে দেখেছেন অলরেডি আগেই। এখানে কম বেশি সব পার্কেই ছাতার ব্যবস্থা করেছে, কিন্তু আপনারা স্ক্রিনে যে পার্কটির নামটি দেওয়া, সাজানোর পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, এজন্য আপনারা এই পার্কটি বেছে নিতে পারেন ঘোরার জন্য। রাতের অন্ধকারেও এই গদখালির ফুলের রাজ্যে অনেক জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। বাচ্চাদের নিয়ে গেলেও আপনারা বিকেলের টাইমে তাদের খেলাধুলার রাইডগুলোতে অনেক এনজয় করাতে পারবেন। পুরো বাংলাদেশে গদখালি থেকে 80% ফুল সংগ্রহ করা হয়, এছাড়াও বিদেশেও পাঠানো হয়। এখানে গোলাপ, রজনীগন্ধা, ঝাউ গাছ এগুলো ছাড়াও সূর্যমুখীর চাষও করা হয়। এছাড়াও আমরা এখানে দেখেছিলাম এলাচ গাছ। আপনারা জানি না দেখেছেন কিনা, এর আগে আমি নিজে দেখেছিলাম এলাচ গাছ। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলাচ গাছ। আমি যদিও ঢাকাতে থাকি কিন্তু আমার দেশের বাড়ি যশোর, তাই আমি আমার ভাইপোদের নিয়ে গিয়েছিলাম ঘুরতে। তারপর আমরা দেখা শেষ করে জামতলায় গিয়েছিলাম জামতলার বিখ্যাত মিষ্টি খেতে। আপনারা যদি কেউ গদখালি ঘুরতে যান, জামতলার এই বিখ্যাত মিষ্টি খেতে ভুল করবেন না, কারণ এই জামতলার মিষ্টির টেস্ট একবার খেলে আপনার মুখে লেগে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।